তোমরা যে পরীক্ষায় যে উত্তরগুলো দেখে লেখো, অর্থাৎ আমাদের কাছ থেকে হোক বা বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব থেকে তোমরা যে উত্তরগুলো পাও, সেই উত্তরগুলোকে মানসম্মত এবং সেই উত্তরগুলো কি তোমরা যখন পরীক্ষা খাতে লেখো স্যাররা কি আসলে তোমাদেরকে ত্রিভুজ দেয়? অর্থাৎ তোমরা তো জানো যে তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী পড়াশোনা সর্বস্তর হচ্ছে কি ত্রিভুজ, তো আসলে কি তোমরা ত্রিভুজ পাও? সেই সম্বন্ধে তোমাদের শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের সবার শিক্ষামন্ত্রী নৌফেল একটা নিউজ করেছে, সেই নিউজটা আমরা দেখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা যাতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং সকল প্রকার প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো আমরা শুরু করতেছি ভিডিওটি। তো প্রসঙ্গ হচ্ছে সামষ্টিক মূল্যায়নে প্রশ্নপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। তো আমি কাজের যে কথাটা আছে সেই কথাটা আমি চলে যাচ্ছি, এগুলা বেশি ইম্পর্টেন্ট না, আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি। তো এখানে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রশ্নপত্রের উত্তর আগে থেকে দেওয়া থাকলেও শুধু উত্তর লেখার উপরে মূল্যায়ন হবে না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তোমরা যত উত্তর দেখে লেখো না কেন বা তোমরা যে 65 মার্ক তোমাদের অ্যান্সার করতে হবে পরীক্ষায় সেটা করো না কেন, তোমাদের মেন মূল্যায়ন কিন্তু শুধু ওই লেখার অংশে হবে না, অনেক অংশে উত্তর আসার প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাকে স্যার ধরতে পারে যে উত্তরটা তুমি কিভাবে পেলা এবং কিভাবে এই অ্যান্সারটা করলা। এখন আমরা জোর দিচ্ছি উত্তর কে কিভাবে দিচ্ছেন, অর্থাৎ এই উত্তরগুলো কে এই 30 মিনিট বা দেখো 30 মিনিট 1 ঘন্টার মধ্যে কিন্তু উত্তর তোমরা পেয়ে যাও। এই উত্তরগুলো আসলে তারা কিভাবে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, এটাকে মানসম্পন্ন উত্তর, কি প্রক্রিয়া তিনি ফ্যাক্টরাইজেশনটা করেছেন, এর সঙ্গে ইকুয়েশন আছে, সলিউশন আছে। তো এরপর তিনি বলেছেন মাঝখানে ফ্যাক্টরাইজ করার যে প্রক্রিয়াটা সেটা শিক্ষার্থী যদি যথাযথভাবে করতে না পারেন শুধু সলিউশন লিখে দিলে কিন্তু মার্কস হবে না, সেটা কিন্তু এখন আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে। অর্থাৎ তিনি বলেছেন কি যে তোমরা শুধু উত্তর যদি লেখো, শুধু উত্তর লেখলে কিন্তু নাম্বার পাবা না, তো উত্তরের সাথে সাথে যে তোমাদের ওই কাজটা আসলে কিভাবে করতে হলো সারা কিন্তু তোমাদের আলাদাভাবে এটা মূল্যায়ন করবে, ঠিক আছে। তো তিনি আরো বলেছেন কি যে টিচার্স গাইড যেগুলো আছে সেগুলোর অডিও ভিজুয়াল থাকবে, কিছুটা চ্যালেঞ্জ আছে, সময়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি আমরা খুব শিগগিরই অডিও ভিজুয়াল নমুনা প্রতিটা ক্লাসে দিয়ে দিতে পারবো, তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবেন, বাবা মায়েরা উপকৃত হবেন, আমাদের শিক্ষকরা বেশি উপকৃত হবেন। আমাদের আশা এবছরের শেষে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে হবে। অর্থাৎ তিনি বলেন যে এই তারিখে যেমন নমুনা অ্যাপের যে প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে গেছো, সবাই তোমাদের শিক্ষকরা নমুনা অ্যাপে পেয়ে গেছে, কিন্তু সামনের বছর থেকেই তোমাদের কিন্তু এই নমুনা অ্যাপ নৈপুণ্য অ্যাপে কিন্তু তোমাদের উত্তরগুলো দিবে না। তো তারা আরো একটা ডিজিটাল মাধ্যম তৈরি করবে, ওই ডিজিটাল প্ল্যাটফর্মে এই অ্যান্সারগুলো দিবে এবং সেখানে কিন্তু প্রশ্ন আউট হবে না। তাই তোমাদের কি বেসিক সহকারে পড়তে বলছে। এছাড়াও তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাক্রমে রূপান্তর ঘটানো হয়েছে। তারই অংশ হিসেবে যুবযোগী স্মার্ট প্ল্যাটফর্ম ও হাইব্রিড প্রশিক্ষণ প্রণয়ন হচ্ছে, যা স্মার্ট শিক্ষাক্রম বাস্তবায়ন হবে অত্যন্ত সহায়ক মাইলফলক। এর মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা হয়ে উঠবেন বিশ্লেষণধর্মী, সংবেদনশীল, আত্মপ্রত্যয়ী ও স্পষ্ট নাগরিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এই হচ্ছে তোমাদের নিউজগুলো। আমি সারসংক্ষেপটা বলে দিই। তো সারসংক্ষেপটা হলো এই নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা যতই প্রশ্ন ফাঁস হোক না কেন, যে প্রশ্নগুলো তোমরা যতই পরীক্ষায় লেখো না কেন, এখানে কিন্তু স্যার এসেগুলো তোমাকে নাম্বার না দিতে পারে, কিন্তু অধিকাংশ স্কুলে কিন্তু স্যারের নাম্বার দিচ্ছে, অর্থাৎ ত্রিভুজ দিচ্ছে বেশিরভাগ, মানে এই খাতায় যারা লিখতে পারতেছে সঠিকভাবে তাদের ত্রিভুজ দিচ্ছে। কিন্তু নোবেল কিন্তু তাদেরকে আবার ভালো মতো বলে দিচ্ছে, যখন শিক্ষকরা তোমার স্কুলের শিক্ষকরা ওই নৈপুণ্য অ্যাপে তোমার নিউজগুলো ওই রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ওই তোমাদের যে সাবমিট করে এই পরীক্ষার যে উত্তরপত্রগুলো সাবমিট করে, তখন কিন্তু তোমাকে ওই ত্রিভুজ বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারে। তো বৃত্ত আয়ত এগুলো তো কিন্তু সব দিতেছে আর কি, ত্রিভুজ সবার জন্য পাওয়ার জন্য একটা কাম্য করে। তো মোট কথা হচ্ছে যে তোমরা যে জিনিসটা শিখো না কেন প্রশ্ন ফাঁস হবে, এটা বাংলাদেশ হবেই স্বাভাবিক। তো তোমরা যে জিনিসটা করো না কেন মেন কথা থাকবে যে তোমাকে কিছু শিখতে হবে, অর্থাৎ তুমি কিছু শিখে যে তুমি পরীক্ষা হলে যাবা এবং এখানে কিছু লিখতে হবে। এবং তাছাড়া তোমার একক কাজ যেমন যেমন মনে করো কিছু তৈরি করতে বললো, অর্থাৎ কমন দক্ষতা তোমাকে থাকতে হবে। তো তোমরা বলে দাও কমেন্টে যে তোমাদের নতুন কারিকুলামের সিস্টেমটাকে ভালো লাগছে কি ভালো লাগা নাই, আর তোমরা কে কে ত্রিভুজ পাবা সেই কথাটা দুইটা কথায় অ্যান্সার তোমরা কমেন্টে জানাই দিও। আর অবশ্যই আমরা কিন্তু প্রতিদিনই তোমাদের অরিজিনাল প্রশ্ন উত্তর সহকারে দিচ্ছি, এজন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর নবম শ্রেণী আমরা কিন্তু আগস্টে বিজ্ঞান কোর্স শুরু করব, বিজ্ঞান এবং গণিত কোর্স, মাত্র 500 টাকা অর্থাৎ 2টা 1000 টাকা আলাদা আলাদা করে পেমেন্ট করতে হবে। তো সেটা পরে আলোচনা করা যাবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে তোমাদের 20 তারিখে যে পরীক্ষা অর্থাৎ 19 তারিখে রাত সন্ধ্যা 7:30টায়। ধন্যবাদ সবাইকে।